আমরা হাইলাইটসটা দেখে নেব। শুরুটা দুর্দান্ত করেছিলেন ইমরানুজ্জামান, একটা কাট শট, এরপরে ফ্লিক, নাসুম আহমেদের বলে দারুণ একটা শট, অমিত হাসানের পিকচার পারফেক্ট সেই কাভার ড্রাইভটা, এবং এই যে কস্টলি একটা স্টাম্পিং মিস বলতে হবে তৌফিক খান তুষারের জন্য। এরপরে কিন্তু ওপেনিং পার্টনারশিপটা আরও বড় হয় এবং ভিতটা শক্ত হয়। 82টা রান যুক্ত করতে পেরেছিল তারা, ছক্কা চার কোনো কিছুই কিন্তু বাদ রাখেননি। এরপরেই খেই হারিয়ে ফেলেছেন ইমরানুজ্জামান এবং তুষারের হাতে ক্যাচ দিয়ে প্রথম উইকেটের পতনটা ঘটে। দেন দ্য ইমরুল কায়েস শো, ওয়ান অফ দ্য টপ রান স্কোরার্স ইন দিস ডিপিএল। অমিত হাসান 65টা বল খেলেছিলেন, তবে 50টার খুব কাছে গিয়েও তিনি কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারেননি। ইমরুল কায়েস দুর্দান্ত 3টে শট খেলার পর টাইমিংটা জুৎসই না হওয়ার কারণে পয়েন্টে ধরা পড়েছিলেন। তাইবুর রহমান পারভেজ প্রথম বল থেকে ফিরে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের সেই আনকনভেনশনাল একটা বোলিং অ্যাকশন, এবং এরপরেই কিন্তু আবারও একটা পার্টনারশিপ, এবং রিয়াদের হাতেই ধরা পড়েছিলেন জাহিদ জাভেদ। মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী সকলেই কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। দেখুন কি দারুণ একটা ক্যাচ, তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েছিলেন মার্শাল আইয়ুব, এবং গুরুত্বপূর্ণ সেই উইকেটটা নিয়েছেন। বিশাল ছক্কাটা যেটা ঠিক কমেন্ট্রি বক্সের ছাদের উপর এসে পড়েছিল। এরপরে কিন্তু বোল্ড হয়ে ফিরে গেছেন রবিউল। মুস্তাফিজুর রহমানের বলে রায়হানুদ্দিনের ছক্কা, এরপরে সরাসরি বোল্ড। ব্যাটিং ডিসপ্লে আমরা হাইলাইটসটা দেখে নেব। শুরুটা দুর্দান্ত করেছিলেন রনি তালুকদার এবং আনিসুল ইসলাম ইমন। উইকেটের চারপাশে শটের ফুলঝুরি ছুটিয়েছেন কিন্তু তারা, এবং পাওয়ার প্লেটাকে আসলে যেভাবে কাজে লাগানো প্রয়োজন সেটাকে লাগিয়েছেন। ভাগ্যটাও সুপ্রসন্ন ছিল, ইনসাইড এজ আন্ডার এজ হওয়া বলগুলো চারে পরিণত হয়েছে, বাউন্ডারিতে গিয়েছে। এবং দেখুন এই যে এই শটটাও কিন্তু খুব একটা ভালো টাইমিং হয়েছিল না, তবে 4টে রান পেয়ে গেছেন। রনি তালুকদার এরপর নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। শুরুর দিকে কিছুটা স্লো ছিলেন, তবে এরপর যখন তিনি মেরে খেলার শুরু করেন কাউকে আর সে অর্থে পাত্তাই দেননি, নিজের মতো করে ব্যাটিং করে গেছেন। পেস এবং স্পিন দুটোকেই কিন্তু খুব ভালোভাবে শাসন করেছেন। ডাউন দ্য ট্র্যাকে এসে যে শটগুলো খেলেছেন আনিসুল ইসলাম ইমন, তার ব্যাট থেকে পুল শট ফ্লিক করেছেন দেখলাম সেখানে রনি তালুকদার। এই শটটার মাধ্যমে সেঞ্চুরিটা পূরণ করেছিলেন রনি। এরপরে কিন্তু দুই ব্যাটার থেমে থাকেননি, নিজেদের কাজটা শেষ করে আসার লক্ষ্যে ব্যাট চালিয়ে গেছেন। এবং রনি তালুকদার পরপর দুটো ছক্কা হাঁকিয়ে এরপরে তার যে ক্র্যাম্পিংটা শুরু হয় সেই কারণে তিনি আর ব্যাটিংটা কন্টিনিউ করতে পারেননি। আনিসুল ইসলাম ইমন নিজের উইকেটটা হারান এই শটটার মাধ্যমে, 75 করে ফিরে যান। মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও বড় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরে গেছেন। তৌফিক খান তুষার এরপরে শোটা তার, পরপর দুটো ছক্কা আরিফ আহমেদকে মেরেছেন। এরপর পরের ওভারে আরও একটা ছক্কা, তবে তারপরেই ছক্কা মারতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে এসছেন, তবে সেটা দলের জয়ে কোনো বাধা হতে পারেনি। শেষে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে একটা রান এবং জয়টা নিশ্চিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ম্যাচ সামারি, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 240 9 উইকেটে প্রথমে ব্যাট করে তারা করেছিল 42 ওভার থেকে। ইমরুল কায়েস 29 বল থেকে 41, অমিত হাসান 67 বল থেকে 40, ইমরানুজ্জামান 38 এবং মার্শাল আইয়ুব করেছিলেন 35 রান। সাইফুদ্দিন নিয়েছিলেন 4টা উইকেট 9 ওভারে 47 রান দিয়ে। এবাদত হোসেন 3টি, মুস্তাফিজুর রহমান 2টি এবং নাসুম আহমেদ 7 ওভারে 39 রান দিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে 36.1 ওভারে 241-এ পৌঁছে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোর, এবং 7 উইকেটের একটা বড় জয় কিন্তু তারা তুলে নিয়েছে। রনি তালুকদারের সেঞ্চুরি, 122 রানের সেই দুর্দান্ত ইনিংস, আনিসুল ইসলামের 75 এবং তৌফিক খান তুষার তার ব্যাট থেকে এসেছিল 22 বল থেকে 27 রান। আরিফ আহমেদ তিনি নিয়েছেন 3টি উইকেট, অন্যান্য বোলাররা কোনো উইকেট তুলতে পারেননি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.